যে দেখো আজকে সকালবেলায় আমি ভেবেছিলাম সকাল থেকেই ভিডিও করবো, করতে পারিনি। আর এখন স্নান দান করে সকালবেলায় সমস্ত কাজ সেরে স্নান করে এবার ফুল তুলছি। এগুলো নীলকণ্ঠ ফুল, অপরাজিতা ফুলও বলে। আর এই যে স্থলপদ্ম, ওইখানে গাছে আরও কটা আছে, এই গাছে আর নেই, এই গাছে নেই, আর কটা নীলকণ্ঠ ফুল তুলে নিই। তো সকলকে জানাই গুড মর্নিং। সকালে কেমন আছো বলো। আর আজকে আমের আচার করব। আমের আচার না, ওটাকে কী বলে, আমতেল সরি, আমতেল করব। তো এই গাছ থেকে আম পারবো, এই যে গাছটা দেখা, দেখো কত নিচে নিচে আম, দেখো কত নিচে। ওই সাইডে রাস্তার সাইডে ওগুলো, ওই এই যে সাইডে যে আমগুলো আছে না, ওগুলো চুরি হয়ে যায়, থাকে না, নিয়ে নেবা। বড়োগুলো তুলতে হবে, দোকানগুলো বড় পাশে আছে। এটা বড় হয়েছে, এটা বড় হয়েছে। ওই গাছ থেকে কটা তুলবো, কাঞ্চন ফুল আগে এগুলো তুলে নিই। কালকে তুই ফুল দিয়েছিস না, কালকে না পরশু দিন? হ্যাঁ, আমি তখন ঘুমাচ্ছিলাম, তুই নিয়ে নিতে পারতিস একটা। কিন্তু সব আমাদের ফুল অনেক হয়ে গেছিলো, আর পরে আর নিয়ে নি। আমি এখন পুজো দেব, আর পুজো দিয়ে তারপরে রান্না বান্না করবো। দেখ কত লঙ্কা, এই দেখ সব কচি কচি লঙ্কা, অনেকগুলো হয়েছে। লঙ্কা ঝাল হয়। এই অনেক লঙ্কা আছে তো। এই যে একটা গাছ, দুটো গাছ আছে, দুটো কচি লঙ্কা ভীষণ ঝাল হয়। ঝাল আছে, লঙ্কাগুলো ভীষণ ঝাল। আমি একটা লঙ্কা দিয়ে আর খেতে লাগে না, একটা দেবে আর খেতে লাগে না। একটা কাঞ্চন ফুল নিয়ে নিই। আর এখানে এই যে এখানে না কটা বেগুন রয়েছে, বেগুনগুলো তুলে নিতে হবে। হনুমান দেখলে হনুমানের সব খেয়ে ফেলবে। এর আগের দিনও আমি 3-4টে তুলে ফেলেছিলাম, আজকেও তুলে নেবো। দেখো এদিকে আসতে পারবি, আসা যাবে? দেখি সেগুলো একটু কাটা আছে, এগুলো কাটা কাটা দিল কি? ও মা গো, 2-3টে, এগুলো এখনো ছোট, কিন্তু 4টে আছে। ওই যে একটা, এটাই একটু বড় আছে, এটা তুলে নিই, এটা বড় হবে না, ওই দুটো থাক। দেখো ফুল তুলতে তুলতে আমি আবার এই বেগুন তুলে ফেললাম। ওই দেখ ওখানে ওই হলুদ ফুলটা কি দারুণ লাগছে, দেখ এবার বেশি কি সুন্দর লাগছে না ফুলটা, মানে সূর্যমুখী ফুলের মতো লাগছে। ওখানে আরেকটা আছে, দাঁড়া, ওইটাও তুলে নিই, এটাও তুলে নিই। কাটা 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 লেগে গেছে। দেখো 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 দেখ 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 দেখ, কাটা লেগে গেছে। খালি পায়ে এসছি, এখানে বেগুন কাটা, বেগুন কাটা ঢুকে গেছে। এখান দিয়ে আসতে সাবধানে, তুই ওখানে দাঁড়িয়ে থাক, আমি এখান থেকে নিয়ে নিই। কই? ও আরো দুটো আছে, এগুলো এখনো ওই মানে এখনো বৃষ্টি হচ্ছে না তো, সেই জন্য বড়ও হচ্ছে না, আর জল দিতে হবে। অনেকগুলো আছে এখানে মনে হয় 5টা আছে। বাবা, কিছু একটা কাঁচি কাঁচি আনলে ভালো হতো। দুটো তোমাকে একটা দেবো। কাঁটা বেগুন না, কাঁটা বেগুন টান দিন, আবার গাছ দিয়ে ফেলছে। কাঁচি আনতে হতো। এই যে দেখো 3টে, আরও আছে, ওগুলো সব ছোটো ছোটো, ওগুলো এখন তুলবো না। এই 3টে তুলেছি, এখনও অনেকগুলো আছে, এখনও 4-5টা মতো আছে, কিন্তু ওগুলো থাক, ওগুলো আর তুলবো না, ওগুলো ছোটো কচি। এই দেখ এখনও অনেক কুড়ি আছে গাছে। কিন্তু এই স্থলপদ্মগুলো না সিজনে 2বার করে সাবধানে আসবি, কাটা আছে। এর আগেগুলো হচ্ছে ওই কি বলে না, বিলেতি ধনে পাতা না কি যেন বলে, সেইটা। ধনে পাতা কই? হ্যাঁ, এগুলো দেখ কেমন কাটা কাটা। ধনে পাতা কই? উড়ি মারে। আর একটা জিনিস দেখ, এই যে আমি ধনে গাছ লাগিয়েছিলাম, কি সুন্দর বীজ হয়েছে, দারুণ সুন্দর সেন্ট। আমি তরকারির মধ্যে এগুলো দিই জানিস, বাহ কি সুন্দর গন্ধ। হ্যাঁ, ওই তো ওই যে স্বল্প গাছে কেটে ফেলে ওটা ওদের
ওদের তো কি আছে, নিয়ে নাও। আম তুলবো না, আম তুলবো না, আম পারবো। বড় বড় আছে। সেদিন আমি এইখান থেকে আমটা ছিটে গিয়ে এই ডাল থেকে না, এই ডাল থেকে, এই যে এখান থেকে, এই যে গলায় গলায় দেখ, এখানে এসে কষ পড়েছে, মুখে পড়েছিল। তারপর মুখটা ভালো করে ধুয়ে ফেলেছি বলে মুখে আর কিছু হয়নি। আর এখানে জল দিইনি, ধুইনি, সেই জন্য এখানটায় মানে পুড়ে গেছে, আমের কষে পুড়ে গেছে। আজকে সাবধানে পারতে হবে। ফুল তুলেছি না, ওইটা শুধু বারবার মুখে চলে আসছে। ওই আমটা গরম, কিন্তু পারবো কি করে? পারবো, এই দেশে মাথা লাগবে এগুলো নিয়ে, আর ওইখানে যেগুলো গর্তের মধ্যে পড়ার সম্ভাবনা ওগুলো পার। এই সাইডের গুলো চুরি হয়ে যায়, এগুলো নিতে হবে আগে। কিন্তু সাবধানে দাঁড়া, আমি এই ঘড়িটা নিচে রাখছি। সেদিন এভাবে কষ পড়েছে না আমার গায়ে, আমি ভীষণ ভয় লাগে। আস্তে করে নিতে হবে। দেখেছিস? দেখ 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 কত কষ। এ বাবা, এই আমটা কিন্তু ইয়ে হয়ে যাবে, দাগ হয়ে যাবে। হিমসাগর আম তো, হিমসাগর আমের এই কষ যদি আরেকটা আমের গায়ে লাগে তাহলে পুরো একদম কষ হয়ে যাবে, মানে দাগ হয়ে পচে যায়, কালো কালো দাগ হয়ে যাবে। এখানে এই যে কষটা যেভাবে গড়িয়েছে না, এইভাবে সব দাগ হয়ে যাবে। আর এটাও তুলে ছিঁড়ে ফেলি, এটাও ছিঁড়ে ফেলি। বাবা, আমার ভয় লাগছে, কষগুলো কোনো ছিটকে আসে গায়ের দিকে। আমি একটা ছিড়বো কিন্তু। দেখ 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 কীভাবে পড়ছে, দেখ, দেখা যাচ্ছে? এগুলো দিয়ে আজকে কী হবে বলতো? আম তেল। আম তেল হবে, মা বানাবে। কারণ এখন যা রোদ, এই রোদে এই দেখো কত, আমি আগে সরি। দেখ দেখ কতটা ওই পর্যন্ত গেছে ছিটকে। এই দেখ, দেখো কীভাবে মানে আমের কষগুলো ঝরে ঝরে পড়ছে। কতটা আমের কষ, মারাত্মক কষ এগুলো, একদম পুরো মানে অ্যাসিড। হ্যাঁ অ্যাসিড তো। এই যে 3টে হয়েছে, এখনো আরো কটা। পিসি এখানে একটা আছে দেখো। এই তো কত বড়। কিভাবে আমের কষগুলি ছিটকে ছিটকে আসে দাদা। এই তো সরেছি, পারবো, সরেছি। আহা আহা আহা, নিচের দিকে তাকাই। আমগুলো বেশ একদম কাঁচা মিঠে। ও মা, ও পিসি ওই দেখো এখানে একটা আছে। আমি অত উঁচুতে পারতে পারবো না। এই যে আমগুলো দেখ বড় বড়, আর আরো 4-5টা লাগবে রে। এদিকে আসো। এই ছোট দুটো নিয়ে নে। না না না, ছোট দুটো নিতে হবে না। এইটা না, এখানে বড় আছে না, ওই যে দাঁড়া, এখানে খুলে দে। দুটো নিয়ে নে, দুটো নিয়ে নে। আমার ভীষণ ভয় লাগে, এত কষ্ট ছিল। না না ছিলিস না, হ্যাঁ লাঠি দিয়ে টানে দুটো, এখানকার আমগুলো কত মতো করবি, লাঠি দিয়ে টানে এগুলো। কাজটা হলো। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ঠামি বলছি কি এই সাইড থেকে কতগুলো নিতে। এখানে একটা আছে, গর্তের মধ্যে পড়বে, ওই সুতা নিতে বলি। এই যে এখানে বড় বড় দুটো আছে, এটা বড় আছে। ও বাপ রে, বড় বড় আমের কষ, মানে অ্যাসিড বললেই চলে। এখন যদি এখানে দিই, এইভাবে লাগাই, এখানটা কিন্তু একদম এত বড় বড় হয়ে গেছে, চামড়া পুড়ে যাবে। এত বড় বড় হয়ে গেছে। হ্যাঁ দেখিস, হাতে কষ লাগবে, দেখো। এটা আম না সবেদা পিসি? ও পিসি, ওটা আম না সবেদা? আম গাছের মধ্যে ওই যে এটা তো লগাই। আমি এটা দিয়ে আমার হবে না। দেখি, ধরো 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 ধরো। আরে ওই সুজানা, এই আমগুলো করে দাও তো। এই যে দেখো আমার ক্যামেরাম্যান একটু তাকাও, জলদি ফোকাস করো। আমার মুখে মনে কষ্ট পড়েছে রে, একটু কষ্ট করলে দাগ হয়ে যাবে। আমি জ্বলছে, এই জায়গাটা জ্বলছে। আমি তেল দিয়ে মুড়ি দিয়ে খেতে দারুণ লাগে। মাথা কত ভালো লাগে। আমি পরিবেশই বানাই বলছি জানি তোমার মাথাটা থাকলে করে দিকে আমাকে করবো। হ্যাঁ
চলো। আমার এই জায়গাটা জ্বলছে জানিস, এই জায়গাটা মনে হয় কষ পড়েছে, কীভাবে ছিটকে ছিটকে পড়ছিল কষগুলো। তোমার কপি শোনা কই? এই যে ঘুম থেকে উঠেছি, আজকে অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। আমিও তো উঠতে দেরি হয়ে গেছে, কপি শোনাকে উঠেছে দেরিতে। এই সিংহাসনটা আমি রং করেছি, আমি ডিজাইন করেছি, কিন্তু দেখ অনেকদিন হয়ে গেছে না, পুরোনো হয়ে গেছে, কেমন পুরোনো পুরোনো লাগছে না। আবার রং পাল্টে দেবা ডিজাইন। এইটাকে মুছছো, এইটাকে লম্বাটাকে ওটাকে ধো। লাইট কিভাবে জানা জ্বালা এটাও জানি না আমি। লাইট কিভাবে গোপ শোনাকে স্নান করাচ্ছে। হয়ে গেছে স্নান? শীত লাগছে কেন? এখান দিয়ে সেটিংটা বসে না। আমি গপুকে যাকে সাজিয়েছি, কেমন লাগছে? সুন্দর। কবে সাজিয়েছ? হয়েছে, অনেকদিন হয়েছে। ড্রেসটা কতটা সুন্দর, এটা কতটাই সুন্দর। কিনে এনেছো? কতক্ষণ বসে থাকবে গো পিছনে? ওদের পা ব্যথা হয়ে যায় না? বিকেলবেলায় শুয়ে রাখবো ঘুমটা। না, এগুলো দেবো না, আমি জুম করে ফেলেছি। জলটা পায়ে লাগবে, একটা চূড়ানি তো হয়েছে দেখো। কেমন লাগছে বলো বন্ধুরা, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে আমার গোপালকে কেমন লাগছে। আর আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এবারে মামা নিয়ে এসেছে ইলিশ মাছ, অনেক দিন পর ইলিশ মাছ খাবো। আজকে ইলিশ মাছের ঝোল হবে গরম গরম। হ্যাঁ, গরম গরমই তো খাবো। তো চলো দেখি, এখানে কিন্তু 3 ভাগ করতে হবে। এখানে 1 কিলো, 1 কিলো না, 1 কিলো 140 গ্রাম। এটা হচ্ছে এমনি অন্য মাছের তেল, মামা এনেছে, যে আমার মামা দেখা যায় না, কালো। তো এখানে এই মাছগুলো আবার সব আমাদের না, এগুলো আবার 3 ভাগে ভাগ করা হবে। ছোট মামা, বড় মামা, আমরা সব। আমি ভাগ করতে জানি না, মা ভাগ করো। মা তুমি ভাগ করো তো, আমি বুঝি না। এই যে মাছ ভেজে নামিয়ে ফেলেছি, আর এখানে একটু মাছের তেল নিয়েছি। এই যে দেখো ইলিশ মাছের তেল, এই তেল দিয়ে ভাত দিয়ে খেতে দারুণ মজা। আমার তো ভীষণ ভালো লাগে, যেহেতু আমার মনে ছিল না অবশ্য, মা বলছিল যে একটু তেল তুলে রাখতে, তো তেলটা তুলে রাখ। বেগুনটা ভেজে নিচ্ছি। মা এখানে এই যে আমগুলো কেটে লবণ আর হলুদ দিয়ে এরকম রোদে দিয়েছে। তো এইভাবে জলটা ভালোভাবে টেনে শুকিয়ে যাবে। আর এটা দিয়েছি কেন, পাখি আসে, এই যে ঝুড়িটা পাখি আসে, তো যদি পাখিতে মুখ দেয় সেজন্য। তো জলটা একটু টেনে গেলে, এই যে এখান থেকে কাঁচের বয়মটা আমি ধুয়ে রোদে দিয়েছি, ভালো করে শুকিয়ে যাবে, 1 ফোঁটা জল যেন না থাকে। তারপরে মা তেল গরম করে যা মশলা দেওয়ার দেবে, তো তোমাদেরকে পরে তখন দেখাবো। তো চলো এখন রান্না করবো। দেখো আমার অবস্থা, দেখো কেমন ঘেমে গরমে কি অবস্থা হয়েছে। আর আমার তো আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো ওই যে সব হয়ে গেছে, শুধু ইলিশ মাছের তরকারিটাই হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। আর আমি কিছুক্ষণ পর পর দেখো এই যে ফ্যানের তলায় আসছি, ও দেখো ফ্যান চলছে, ফ্যানের তলায় আসছি। তো দেখো মানে টিনের ঘর, তো গরমের সময় টিনের ঘরে রান্না করা, এমনিতেই গরমের সময় টিনের ঘর ভীষণ গরম থাকে, ঘরের ভেতরটাও গরম থাকে। আর রান্না করতে আসলে তো খুব মানে গরমে ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো হয়ে গেছে, চলো আমি নামিয়ে ফেলি তরকারিটা। আসলে আমি এক হাতে ভিডিও করতে পারছিলাম না, তো সেই জন্য আগে তরকারিটা নামিয়ে তারপর আমি ভিডিওটা আবার করছি। এই যে দেখো তরকারির কালারটা জাস্ট দেখো কি দারুণ হয়েছে, একদম তেলগুলো কিভাবে ভাসছে, আর কালারটাও সুন্দর হয়েছে। আমার তো মনে হচ্ছে দেখে আজ তরকারিটা দারুণ হবে খেতে। এই যে দেখো, তো অনেক দিন পর ইলিশ মাছ খাওয়ার ভীষণ ইচ্ছে হয়েছিল, তো আজকে ফাইনালি নিয়ে এসেছি।
ঠিক আছে, চলো এগুলো আমি এখন রেখে দিই। ঠিকঠাকভাবে রেখে দিয়েছি, তরকারিগুলো গুছিয়ে ভালোভাবে রেখে দিয়েছি। একটা বিড়াল তখন থেকে ঘুরঘুর করছে, সেই মাছ এনেছি থেকে তখন থেকে। তো সে বিড়ালটাকে দেখাবো, কিন্তু বিড়ালটা চলে গেল দৌড়ে, আর দেখাতে পারিনি। আর এই ছিল আজকের ব্লগ। তো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আর যদি পারো একটা সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো গরমে এই আম গাছের তলায় একটু হাওয়া দিচ্ছে। এই গরমে একটা যে ফুরফুরে হাওয়া, এই দেখো গাছের পাতাগুলো নড়ছে, বুঝতে পারছো? দাঁড়াও ওদিকে দেখাই, দেখো এবার তো বুঝতে পারবে মানে প্রকৃতির হাওয়া আর ফ্যানের হাওয়া যে কত তফাৎ। প্রকৃতির হাওয়া একদম মানে মন মুগ্ধ হয়ে যায়, মানে মনে মুগ্ধ। প্রকৃতির হাওয়া একদম মানে মনটাকে শান্ত করে দেয়, শরীরটাও শান্ত হয়ে যায়। আর বেশি কিছু বলবো না, এইটুকুই আজকের ব্লগ ভিডিও। তো তোমরা তো দেখলে আজকে আমি কী কী কাজ করলাম সারাদিন। তো চলো আবার দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো আবারও বলে যাচ্ছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর একটা সাবস্ক্রাইব বন্ধুরা করে দিও। তো চলো টাটা বাই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।